প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, যারা তোমরা এখনও কারক ভালোভাবে বোঝো না, আমি ভোলানাথ মণ্ডল, কাজিরহাট ডিগ্রি কলেজ, বাংলা প্রভাষক। আমি আগে একদিন তোমাদের 3টি কারক সম্পর্কে আলোচনা করেছিলাম: কর্তা, কর্ম এবং করণ কারক। আজকের ভিডিও তোমাদের জন্য অপাদান কারক, অধিকরণ কারক এবং সম্বন্ধ কারক। অর্থাৎ আমি আবার প্রথম থেকে একটু বলি, ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। আর তোমাদের বইতে যেটা পাঠ্য বইতে আছে, ক্রিয়াপদের সাথে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক সেটা হচ্ছে কারক। যাই হোক, সব একই। চ্যানেলটা যদি ভালো লাগে আমার সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি প্রতিনিয়ত গ্রামার দিতে থাকবো, তোমরা আমার চ্যানেলটি ফলো করবে এবং সাবস্ক্রাইব করবে। অপাদান কারক আমি তোমাদের বুঝাই দেই, হতে এবং থেকে। অপাদান কারক হতে এবং থেকে এই বিভক্তি বোঝালে, অর্থাৎ স্থান ত্যাগ করা বোঝালে বা ভয়ভীতি বোঝালে সেটা হচ্ছে অপাদান কারক। কারণ গাছ থেকে ফল পড়ে, জমি থেকে ফসল পাই, বিপদে মরে রক্ষা করো, বিপদ হতে রক্ষা করো। অর্থাৎ আমি আগের ক্লাসে বলেছিলাম যে যেটার নিচে দাগ থাকবে সেইটি নিয়ে তোমরা প্রশ্ন করবে, কারকের উত্তর তোমরা পেয়ে যাবে। কারণ বিপদে মোর রক্ষা করো, বিপদের নিচে দাগ, তাহলে বিপদ হতে রক্ষা করো। গাছ থেকে ফল পড়ে, কোথা হতে ফল পড়ে বা কোথা থেকে ফল পড়ে? গাছ থেকে ফল পড়ে, ফল পড়ে। এইগুলো তোমরা খুব সুন্দরভাবে যদি বুঝে নেওয়ার চেষ্টা করো তাহলে তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে। তাহলে অপাদান কারক আর অধিকরণ কারক ক্রিয়াপদের সাথে স্থান, বিষয়, পাত্র বা সময়। তোমাদের বইতে আছে ভাব, কিন্তু সেখানটা আমি পাত্র দিয়েছি। অর্থাৎ কোথায় কখন কিসে, ক্রিয়াকে যদি কোথায় কখন কিসে এই দিয়ে প্রশ্ন করা হয় তাহলে অধিকরণ কারক সহজে বেরিয়ে যাবে। কারণ আমি বলেছি স্থান, সময়, বিষয় আর ভাব, ভাবের জায়গায় আমি পাত্র লাগিয়েছি। উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা, বাবা বাড়িতে নেই, বাড়ির নিচে দাগ। তাহলে বাবা কোথায় নেই, কোথায় কখন কিসে ভালোভাবে বোঝার চেষ্টা করবে তোমরা। প্রিয় শিক্ষার্থীরা, বাড়িতে নেই, সেখানে অধিকরণ কারক। সকাল 9টায় স্কুল শুরু হয়, কখন শুরু হয়, কোথায় কখন? অর্থাৎ স্কুল শুরু হয় সকাল 9টায়, 9টার সময়, সময় নির্ধারণ করেছে এখানে। আর মা ইতিহাস ভালো জানেন বা ইতিহাসে পণ্ডিত। মা কিসে পণ্ডিত? একটা বিষয়, ইতিহাস। কত সুন্দর, তোমরা ভালোভাবে বুঝে নেবা। কিন্তু যদি বলা হয় রাজীব অঙ্ক পারে না, অঙ্ক পারে না, তখন কি পারে না? তখন কর্মকারক হয়ে যাবে, তখন আর অধিকরণ আসবে না। কিন্তু যদি বলা হয় অঙ্কে ভালো, তখন বিষয়। এ হচ্ছে অধিকরণ কারক। আর সম্বন্ধ কারক বিশেষ্য সর্বনামের সঙ্গে বিশেষ্য সর্বনামের যে সম্পর্ক সেটা হচ্ছে সম্বন্ধ কারক। কারণ সম্বন্ধ কারকটা তোমরা 3টে আছে তোমাদের বইতে, সেটা ফুলের গন্ধে ঘুম আসে না, আমার জামার বোতামগুলো একটু অন্যরকম, তখনকার দিনে পায়ে হেঁটে পথ চলতে হতো। এই যে 3টে উদাহরণ আছে, এটা তোমরা একটু মাথায় রাখবে, কারণ এটা বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আমি 3টে কারক নিয়ে আলোচনা করলাম। সবাইকে ধন্যবাদ।